জোরে বলুন। সাহাবারা বিবিকে বিবাহ করেছে, সন্তানকে ইতিম করেছে, বিবিকে নতুন বিবাহ করেছে ইসলামের জন্য। বিবিকে বিবাহ করে দিয়ে চলে গেছে কিসের জন্য? ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, এলাকায় এমন কোন মুসলমান আছে ইসলামের জন্য, দ্বীনের জন্য বিবিকে বিবাহ করেছে, সন্তানকে ইতিম করেছে এবং এক ফোঁটা রক্ত ইসলামের জন্য ঝরিয়েছে এমন কোন মুসলমান পাওয়া যাবে? এই জোরে বলুন, পাওয়া যাবে? একটাও পাওয়া যাবে না। আজকে শুনলেন সাহাবাদের করুণ কাহিনী, কি নাম? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে, ফুলসজ্জা রাজ বাসর করে রাত্রিতে রয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কারা আছো মদিনার নওজোয়ান, ও মদিনার যুবকেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, রসুল থাকবে না, আজকে তোমাদের কাছে কোরআন থাকবে না, দ্বীন থাকবে না। বলো। সমস্ত সাহাবারা একে 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 জমা হয়ে গেল। হযরত হানজালার কানে যখন আপনার পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়ে আপনার তরবারি নিয়ে জিহাদের ময়দানে ছুটতে শুরু করবেন। পেছন থেকে বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, ওগো প্রাণের স্বামী, আপনি যান, আপনাকে বাধা দেব না, কিন্তু স্বামী গো, আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে, দয়া করে মেঘের পানি করে আপনি গোসলটা করে যাবেন গো স্বামী। হযরত হানজালা বলে, বিবি রে, আমি যদি গোসল করতে যাই আজকে দিনের ক্ষতি হয়ে যাবে, ইসলামের ক্ষতি হয়ে যাবে, আমার রসুলের ক্ষতি হয়ে যাবে রে বিবি, আমি গোসল করতে পারবো না। যাদের ময়দানে চলে গেলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উলঙ্গ তরবারি নিয়ে যাদের ময়দানে পৌঁছে গেলেন। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে হযরত হানজালা দুনিয়া থেকে শহীদ হয়ে গেল। কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যাদের ময়দান শেষ হয়ে গেল। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, কারা গো, আমার আজকে যত আমার সাহাবারা শহীদ হয়ে গেছে, সমস্ত শহীদের লাশগুলোকে একত্রিত করো, একত্রিত করে জমা করো। যখন বলা, এদিকে হযরত হানজালার বিবি ছুটতে ছুটতে বলেন, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোনো রকম কোনো স্বপ্নার গোসল করানো হয় না, কিন্তু নবী গো, আপনি দয়া করে মেহেরবানি করে আমার স্বামী হানজালাকে দয়া করে গোসলটা করে দেবে। ও মুসলমান দরদি, ইসলামের জন্য বিবিকে তারা নতুন বিবাহ করে ফেলে দিয়ে চলে গেছে, সন্তানকে ইতিম করে চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, আজ আমাদেরকে বিবাহ করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আজ আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা উঁচু করে দিতে হবে। আজকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য আবু জাহেল, আপনার ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আজকে তারা চাইছে শেষ করে দিতে পারে নাই। আজ এই যুগের বেঈমান তারাও পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাই আজ এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে কবরে, এই কোরআন আপনার জন্য আপনার জায়গা হয়ে যাবে পরকালে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বাপজি। ও মুসলমান, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি এই আল্লাহর কোরআনের খিদমতের জন্য আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাবো না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000, কত? 10। একবার জোরে সরে বলি, নারায়ে তাকবীর। কি গো, আপনাদের তাকবীরের যা জোর,
মনে হচ্ছে এটা কোন থানা? জলঙ্গি হসপিটাল থেকে এসে বসেছেন তাই মনে হচ্ছে নাকি? একবার চিলিয়ে বলি না রে তুমির। মুসলমান দরদি আমার ভাইয়েরা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনের খিদমতের জন্যে, আল্লাহ দিনকে বাঁচানোর জন্যে একটু হাতটা উঁচু করে দিয়ে সর্বপ্রথম 10,000 টাকার দাতা, ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে। অনেকের বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের আত্মীয় চলে গেছে, সন্তানাদি কবরে শুয়ে আছে। এই কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা একজন দরুদি হাত উঁচু করে। সুবহানাল্লাহ। কোথা বাড়ি? আপনার মাথা খারাপ হয়েছে? এক জায়গায় এভাবে মুখ লেগে বক্তব্য করা যাবে? তো মাইকের সাউন্ড আপনি ঠিক রাখেন। আমরা তো জালসা এদিক ওদিক করছি। হ্যাঁ, তো মহতারাম বুজুর্গ দোস্ত আদিজ আমার ভাইয়েরা, আর একভাবে এভাবে মুখ লাগিয়ে কথা বলা যাবে? হবে? হ্যাঁ হবে। ওই একবার আসতে হবে, একবার জোরে হবে নাকি গো? হবেই তো। হ্যাঁ, মুসলমান দরদি আমার ভাইয়েরা, এই দেখেন সর্বপ্রথম আব্দুল সাত্তার সাহেব, সুবহানাল্লাহ। কোন দিকে? সুবহানাল্লাহ। এই দেখেন মাদ্রাসার সভাপতি সাহেব, উনি বলছেন আমি দেব 10,000। কে কোন দিকে লিখছে কই? এই তো মাশাআল্লাহ। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ার বান্দা হাজী সাহেব, হাজী সাহেব ছাত্র সাহেব ছিল, সর্বপ্রথম এতে 10,000 টাকা দিল। বাহারে দরদর বান্দা ছিল এখানেতে, এ 10,000 দিল দেখো মাদ্রাসা বানাতে। কি মাদুমা করি আমি এ বান্দারও কারণ, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। একবার চিলিয়ে বলি না রে তুমি। আলহামদুলিল্লাহ, আজকে আমার বুকটা ভরে গেছে, মনটা ভরে গেছে। বা এই ফরিদপুর পাকুড়দিয়া মাদ্রাসা 3-4 বছর আগের ঘটনা বলি। ছোট্ট পাড়া কয়েকখান ঘর ছিল বাপ, কিন্তু আল্লাহ রহম করে এত উন্নত হয়েছে বাপরে, এত উন্নত হয়েছে। আজ আপনাদের টাকা পানিতে পড়েনি, বিফলে পড়েনি। 4 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরানো হলো, আপনারা দেখলেন। কাল কিয়ামতের দিন আল্লাহ বলবে হাফেজরে বল, কালকে কিয়ামতের দিনে কোরআন তেলাওয়াত কর। 6,466টা আয়াত তেলাওয়াত করা হবে। ওই হাফেজকে বলবে হাফেজ সিঁড়িতে ওঠ, এক একটা ধাপিতে উঠ, এক একটা করে আয়াত পার। 6,466 ধাপিতে উঠবে আর বলবে হাফেজ, যারা ওই মাদ্রাসার খেদমত করেছিল, কোরআনের খেদমত করেছিল, ও হাফেজ তাদেরকে সঙ্গী করে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। ও মুসলমান দরদি, আলহাজ আব্দুল সাত্তার সাহেব, তিনি আপনার সর্বপ্রথম 10,000 টাকা দিয়েছে। আমি আপনাদেরকে বলবো বাপ, নাম্বার 2 10,000 ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী মিলে 10,000 ও হবে না। স্বামী স্ত্রী মিলে 10,000 মানে স্বামী স্ত্রী মিলে 20,000 দিতে হবে। আলহাজ আসাদুল সাহেবকে বলবো 20,000 লাগবে স্বামী স্ত্রী মিলিয়ে, ও 10,000 টাকা হবে না। একলাই 10,000 লাগবে। আর স্ত্রীকে দিতে হবে 10,000। সভাপতি সাহেব, আপনাকে 20,000 লাগবে, 10,000 হবে না আপনার? কি বুঝছেন আপনারা বলুন, ঠিক না? ঠিক দেখেন
টাকার দিকে? আমি জানি তো আপনাদের দেওয়া শেষ নাই, প্রচুর দিচ্ছেন আপনারা। এই দেখেন 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। একবার চিলিয়ে বলি না রে তুই। হ্যাঁ গো, আর একটু জোরে হবে না? থামেন, যাও, হবে না? হবে? একবার চিলিয়ে বলি না রে তুই। আল্লাহ রবিয়ানা বান্দা গালগানা সাধু সাহেব ছিল, স্বামী তিরিশ মিলে দেখো 10,000 দিল। আহারে মহব্বতের বিবি আছে কোথা হতে, স্বামী তিরিশ দিল 10 মাদ্রাসা গড়িতে। মনে বড় ছিল তাহার ছিল বড় বাসা, 10,000 দিয়ে দেখো বানাবে মাদ্রাসা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দেখেন 2 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আমি বলবো বাপ, 2 নম্বর যখন হয়ে গেল, আল্লাহ নবী বলে গেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। ও মুসলমান দরদি, নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তারা আমল নামায় 100 শহীদের দরজা হবে। তাই কে আছো বাপ, 3 নম্বর নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেবা, নবীর সুন্নতটা জিন্দা করার জন্য 10,000 টাকার দাতা একজন দরদি হাত উঁচু করে বলি। মোশাররফের মা মনসুরা বাবা 1,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নি, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হলো। 3 নম্বরে আর একজন দরদিকে বলবো 10,000 ইনশাআল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা, আজকে ফরিদপুর পাকড়দিয়ারের মাটিতে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আর একটা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। কোনটা? ওই আল্লাহুম্মা আমিন। আসেন একটু মুসাফা করুন, একটু মুসাফা করুন। সুবহানাল্লাহ। এই দেখেন রোগী মানুষ, অসুস্থ মানুষ। গোলাম হোসেন, এ দেখেন আল্লাহু আকবার, অসুস্থ মানুষ, তারপরেও বলছে না আমি দেব। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহর পিয়ারা বান্দা গোলাম হোসেন ছিল, এ তোমার পিয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করে আমি করি শত শত, বানিয়ে দিও তাকে মওলা হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর হইল। একটা কথা আপনাদেরকে বলি, আসমানি কিতাব কয়টা? জোরে বলুন। 4খানা। তাওরাত, জবর, ইনজিল, আর লাস্ট ফিনিশিং কি? জোরে বলুন কি? কোরআনের মর্যাদা কম না বেশি? জোরে বলুন। আর এই কোরআন অবতীর্ণ হইল কার উপরে? জোরে বলুন কার উপরে? কোরআনকে বলা হলো, জমিনকে বলা হলো জমিন তুমি কোরআন লাও। জমিন বলে মাবুদ গো আমি তো কোরআন নিতে পারবো না। বলে কেন পারবে না? বলে এই জমিনের ওপর দিয়ে কত মানুষ যাবে, কত নাপাকি মানুষ যাবে, কত দুষ্ট মানুষ যাবে, কত ভালো মানুষ যাবে। ও গো মাওলা, এ কোরআন আমি নিতে পারবো না। কে বললো এটা? কে বললো? জমিন। আসমানকে বলা হলো আসমান তুমি কোরআন নাও। আসমান বলে মাবুদ গো আমাকে তুমি মাফ করো, মা কোরআন তো আমি নিতে পারবো না। বলে কেন পারবে না? ও আল্লাহ কোরআনের মতন বোঝা আমি বইতে পারবো না। মাবুদ মাওলা, এ কোরআন তুমি আমাকে তুমি দিও না।
কোরআনকে যখন আসমানকে বলা হলো আসমান নিল না, জমিনকে বলা হলো জমিন কোরআন নিল না, কেউ যখন কোরআন নিল না, আমার আল্লাহ বললেন এ কোরআন আমি কার উপর অবতীর্ণ করব? আল্লাহ কোরআনে বলে দিলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে, এ কোরআনকে যদি পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআনের কত দাম কত মান জানেন? আর এই কোরআন শুনলে এত দিল বাড়ে, মহব্বত বাড়ে, এত মধু লাগে। দেখবেন ভালো ভালো কারি সাহেবরা যখন কোরআন পড়ে মনে হয় তারা সারা রাত্রি কোরআন পড়ুক, আর আমি বসে বসে আমার দিলটাকে ঠান্ডা করব। বুঝতে পারলেন না? বাপজি, আর এই কোরআনের দুশ্মনী করেছিল আবু জেহেল, করেছে না করে নাই? আবু লাহাব, উতবা, সাইবা, তারা দিনের বেলায় কোরআনের বিরোধী করেছে, রাত্রি বেলায় তারা কোরআন শুনেছে, শুনে নাই? আবু জেহেল বলছে কি করব, আমার ভাতিজা মুহাম্মদের কোরআন আমি যতক্ষণ পর্যন্ত না শুনি, আমি ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে না। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। একদিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা তারা কোরআন শুনতে শুরু করে দিয়েছে। শুনতে শুনতে জ্ঞান হারা সকাল হয়ে গেছে, আপনার বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে, সূর্য উঠে গেছে। চারজনের মাথায় এক জায়গায় যখন জমা হয়ে গেল, আবু জেহেল বলে কোথায় ছিলি? আবু লাহাব বল। আবু লাহাব উতবাকে বলে বল তুই কোথায় ছিলি? সাইবাকে বলে বল কোথায় ছিলি? সবাই মিলে যখন ধরা পড়ে গেল, আবু জেহেল বলল শোনো, আজ থেকে হাতে হাত দিয়ে ওয়াদা করো আমরা মুহাম্মদ ভাতিজার কোরআন শুনবো না। কিন্তু এই কোরআনের মধ্যে আল্লাহ আমার এত জাদু দিয়েছে, এত মধু দিয়েছে, এত মায়া, এত মহাব্বত দিয়েছে বাবা। আবু জেহেলরা যখন ওয়াদা করে নিল, রাত্রি বেলায় বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করে, কিন্তু বলুন তো বাবা, যার উপর কোরআন নাজিল হলো আর ওই কোরআন তিনি যদি পড়েন, বলেন তো শুনতে ভালো লাগবে কি লাগবে না? কি গো, লাগবে কি লাগবে না? জোরে বলো। বিশ্ব নবী কোরআন শুনতে যাবে, রাত্রি আপনার বিশ্ব নবীর কোরআন শোনার জন্য আবু জেহেল যাবে। ও মনে মনে করছে আজকে উতবা, সাইবা, মুগিরা কেউ আসবে না, আমি রাত্রিতে একা একাই বসে বসে শুনবো। সাইবা বলে কেউ আসবে না, আমি একাই মজা করে শুনবো। উতবা বলে কেউ আসবে না, আমি মজা করে শুনবো। আল্লাহু আকবার। আবু লাহাব বলে কেউ আসবে না, আমি মজা করে শুনবো। ইতিমধ্যে চারজনাই শরীক হবে। আল্লাহু আকবার কান করে শুনেলেন। রাত্রি যখন ঘনিয়ে গেল, আবু জেহেল কোরআন শোনার জন্য আপনার মসজিদে নববীর দিকে যাবে। এদিকে মুফতি মুসলমান দরুদি আমার ভাইয়েরা, আবু জেহেলের বিবি যার নাম হলো উম্মে জামিলা। কি নাম গো? কি নাম? আবু জেহেলের বিবির নাম কি? এত সুন্দরী ছিল, এত দেখতে মজা ছিল, এত সুন্দরী ছিল। আবু জেহেল কিন্তু বড় ভালোবাসত। আবু জেহেলের বিবি বলে ও স্বামী, আমি আমাদের নেতা, আমার স্বামী, আপনি কোথায় যান? বলে বিবি রে, আমি যেখানে মন সেখানে যাই, তোমাকে বলা যাবে না। আবু জেহেল কোথায় যাবে? কোথায় যাবে? কোরআন শোনার জন্যে। রাত্রি বেলায় স্বামী স্ত্রীতে দুজনেই কোরআন শুনতে গেল। আজকে আমি আপনাদেরকে বলবো হতভাগা মুসলমানেরা, তোমরা কান করে শুনে নাও। আজকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দিনে কোরআনের বিরোধিতা করেছে, আর রাত্রি বেলায় যতক্ষণ পর্যন্ত তারা কোরআন না শুনেছে ততক্ষণ পর্যন্ত তাদের বিছানায় ঘুম হয় না। আর আমাদের দেশের মুসলমানেরা যতক্ষণ পর্যন্ত রুনা লাইলা না দেখবে, যতক্ষণ পর্যন্ত আপনার লারা লাপ্পা না দেখবে, যতক্ষণ পর্যন্ত সিরিয়াল বই না দেখবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘুম আসে না। ও মুসলমান গো,
এই কোরআনের জন্য সাহাবারা বিবিকে বিয়ে করলেন। আল্লাহ নবী বিশ্ব নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গেলে। তাই বাপজিরা আমার ভাইয়েরা 4 নম্বরে কোরআন এসেছে। এই কোরআনকে বাঁচানোর জন্য 4 নম্বর আর একজন দরুদিকে বলবো, সর্বপ্রথম 10,000 টাকা। বাপ কেন বলি? ইসলামের আল্লাহু আকবার, 4 নম্বর আল্লাহু আকবার। আসমানি কিতাব 4টে বাপ। এই কোরআনকে তেলাওয়াত করার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে 10,000 টাকা দিয়ে হাত একটু উঁচু করে দেবেন তিনি ইনশাআল্লাহ। নাই হাবাব, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবে, কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবেন যিনি, আমার আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। তাই 4 নম্বরে আর একটা ভাগ্যবান আল্লাহর পেয়ারা বান্দা 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য একটু হাতটা উঁচু করে দেওয়া যাবে না শোনা? নাই মাশাআল্লাহ। কি নাম? হায়দার আলী। হায়দার আলী কোথা বাড়ি? সুবহানাল্লাহ। একবার চিলিয়ে বলি না রে তুমি। এই দেখেন হায়দার আলী ভাই, এই গ্রামে বাড়ি। উনি বলছেন আমি 10,000 দেব। আল্লাহর পিয়ারা বান্দা হায়দার আলী ছিল। এ নাম্বার 4-তে 10,000 টাকা হলো। আহারে দরদের বান্দা ছিল এখানেতে। 10,000 দিল দেখো মাদ্রাসা গড়িতে। আরো দুমা করি আমি করি গরবানা। আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। দেখেন 4 নম্বর হয়ে গেল। আমি আমার মা খালা বন্ধুদেরকে বলবো, মা ও জননী বলে রাখো, বহু টাকা বহু দিকে চলে যায়। ছেলে মেয়ের পিছনে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে, ডাক্তারের পিছনে চলে যায়। কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। এ কোরআন আপনাকে কবরে জায়গা করে দেবে। তাই 4 নম্বর 10,000 হয়ে গেল। আর একজন দরদি 10,000 টাকার দাতা। 5 নম্বরে একটু হাত উঁচু করে বলি হাবাব, ইসলামের খুঁটি কটা? জোরে বলুন কটা? আপনাদের দিকে আজান 5 বার হয় না 4 বার? ঠিক করে বলেন। 5 তো? আমাদের দিকেও বাবা 5 বারই হয়। আপনার নামাজ কবার হয়? 5 ওয়াক্ত। আল্লাহু আকবার। ইসলামের খুঁটি কটা? 5। হাতের আঙ্গুল কয়টা? ধরে বলুন 5। ও মুসলমান দরদি ছবি যখন 5 রে বাবা, ইসলামের 5 নম্বর খুঁটিকে জিন্দা করনে ওয়ালা কে আছে বাবা? 5 নম্বর 10,000। আল্লাহুম্মা আমিন। বাপের নামে 500 টাকা দিয়েছে, হরিভক্ত পত্রিকা এসেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, যারে মালে বরকত। আল্লাহুম্মা আমিন। আমি বলি বাপজি, এ দেখেন 4 নম্বর হলো। আর একজন দরুদিকে বলি 5 নম্বরে 10,000 টাকার দাতা একটা হবে না ইনশাআল্লাহ? এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহর বান্দা হবে না বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে 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 10,000 শোধ করে দেব, এমন কোন দরদি মুসলমান হবে না। ইসলামের জন্য 5 নম্বরে ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে বলবে হুজুর গো আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে হুজুর, আমার বাপ কবরে চলে গেছে হুজুর, জানি না আমার মা বাপ কবরে কোন অবস্থায় রয়েছে হুজুর, আমি বলতে পারবো না। আজকে তুমি গাড়ি বাড়ির টাকা পয়সা দিয়ে আমার মা বাপ চলে গেছে, হুজুর মা দুনিয়া
দুনিয়াতে নাই। মা কত ভাগ্যবান যিনি, মা কত মহাব্বতের যিনি। আজকে যাদের মা চলে গেছে তাদের মতো হতভাগা কেউ নাই। সেই মাছকে কবরে চাতক পাখির নাই বলে মাবুদ গো, এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বিটি নাই, এমন কোন দরদের সন্তান নাই। একটু কবরের আযাবটা মাপ হয়ে যাবে। ও আল্লাহ, আল্লাহর কোরআনের জন্য হাতটা বানিয়ে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, ৬,৬৬৬টা আয়াত, এক একটি জের যাবার পেশ অক্ষরের বদলায় এক একটা করে নাকি আপনার আমলনামায় হয়ে যাবে। তাই আমি বলি বা ১০,০০০ টাকার দাতা একজন দরদিকে বলবো বাপরে, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে ১০,০০০ টাকা দিয়ে শোধ করে দেব। বাপমার নামে শওকত মন্ডল ৫০০ টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি তার মা বাপকে আল্লাহ জান্নাতবাসী করো। আল্লাহ মা বাপকে যা দিলে ভালো ভাই তুমি তাই দিও গো মওলা। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, ও পাকড়দিয়ার ফরিদপুরের মুসলমানেরা, জলঙ্গের মুসলমান, আল্লাহর কোরআনের খিদমতের জন্য ৫ নম্বরে ১০,০০০ টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দেব। একজন দরদিকে আছে বলি শোনা। ওই দেখেন ১০,০০০, কি নাম? ওই দেখেন সাবুল সাহেব, ওই দেখেন হাত তুলেছে ১০,০০০ টাকা। আল্লাহুম্মা আমিন। ওই দেখেন বাবাজি, আল্লাহুম্মা আমিন। কি নাম? হানিফ শেখ। জালাল না হানিফ শেখ? ও হানিফ শেখ, পিতার নাম জালাল শেখ নাকি? কোথা বাড়ি? পাকড়দিয়ার। একবার মোহাব্বত দিয়ে বলি না রে তুমি। কি গো, হ্যাঁ একটু জোরে তাকবীর হবে না বা? হায় হায় হায়, একটু চিল্লিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ারা বান্দা হানিফ শেখ ছিল, ১০,০০০ টাকা বান্দা মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। তার কাপড় তুমি ওগো পাগো বাড়ি, আর মিজনে নাকি তুমি গো করে দিও ভারী। আরো দোয়া করি তাহার মা বাপের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এরকম ছেলে যদি আরো গো হইত, এ মা বাপের কথা গো ছেলের মনে পড়ে যে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন ৫ নম্বর হয়ে গেল দরদি। আমি আপনাদেরকে বলবো বাপরে, ৫ নম্বর ইসলামের খুঁটিকে মজবুত করার জন্যে, শক্তি তৈরি করার জন্যে, জিন্দা করে রাখার জন্যে আমি ৬ নম্বর আর একজন দরদিকে বলবো, ও মুসলমান, ৬ নম্বরের একজন দরদিকে আছো বাপ, ১০,০০০ টাকার দাতা। একজন কি ব্যাপার? এটা কিন্তু আপনাদের অন্যায় হইল। আপনারা যেখানেই যান কিন্তু আপনারা যে অন্যায় করছেন, এটা চরম অন্যায় করবেন। আপনি ইসলামের ক্ষতি করছেন, বোঝেন? এই মৌলভী সাহেব আপনি ডাকিলেন নাকি? হেড মৌলভী সাহেব ডাকলো আর একজন মা মেয়ে। এ দেখেন ১৫ দিন হলো। এ ভাই এরকম মজলিস থেকে আদায় চলছে, এরকম ৪ জন একসঙ্গে উঠে যায়, তাহলে ইসলামের ক্ষতি হলো না হলো না? কথা বলুন, আপনার কথা বলুন, কথা বলুন, ক্ষতি হলো না হলো না? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। দেখেন একজন বাপ আজকে ১ সপ্তাহ হলো মারা গেছে, ১৮ দিন তার বাপের জন্য দিয়েছে ১৫০০ টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার বাপকে জান্নাতবাসী করো, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই। আল্লাহুম্মা আমিন। আর এই দেখেন একজন মহিলা দিয়েছে ১,০০০ টাকা। আল্লাহুম্মা আমিন। শাহজাহান ৫০০ টাকা, আর একজন ৫০০ টাকা, শাহরির জন্য ৫০০ টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। আল্লাহ অজিত মন্ডল ৫০০ টাকা, আল্লাহ কবুল করে নিও জানে মানে বরকত। আল্লাহুম্মা আমিন। এই দেখেন ৫ নম্বর ১০,০০০ হয়ে গেছে বাবা। আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের দেশে তাবলীগ জামাত চলে? আগে কথা বলেন না কেন? চলে? তাবলীগ ওয়ালারা কি বলে, কি বলে তা বলেন? বলে দেখো
ইসলামের 5টা খুঁটি যদি মজবুত করতে চাও তো 6 নম্বরের কাজ চালিয়ে যাও। বলে না বলে না কি গো, বলে কি বলে না, কথা বলেন। আর আজকে এই দিনের জন্য, ইসলামের জন্য নবী মার খেয়েছে না খায়নি? নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনা গিয়েছে না যায় নাই? জোরে বলুন। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে। সুবহানাল্লাহ। ওই সালেমউদ্দিন কুন্ডা কোন দিকে? ওই গো সালেমউদ্দিন সাহেব কুন্ডা, ওই দেখেন একবারে পিলারের কোনাতে বসে আছে লাল চাদর গায়ে দিয়ে, নাকি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ একবার চিলিয়ে বলি না রে তুমি। এ দেখেন সালেমউদ্দিন একবারে ব্যাংকে থেকে নতুন কর কুড়িয়ে ভাবছি 10,500 টাকার নগদ। আল্লাহ রবিয়ানা বান্দা সালেমউদ্দিন ছিল, নগদ 10,500 টাকা নগদ দিল। ইয়ারো তোমা করে যাবে বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, আর 10,500 দিয়ে বানাবে মাদ্রাসা। আরো দুমা করি আমি করি গো মিনতি, আল্লাহ দিও চতুর্দিক দিয়ে দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রী মিলে 10,000 হইল না? থামেন না, আল্লাহুম্মা আমিন। 500 টাকা নগদ। এই দেখেন একজন 500 টাকা, এখানে আমাকে দিয়েছে একজন 500 টাকা, এখানে 600 টাকা। আল্লাহুম্মা আমিন। এই দেখেন একজন 500, আল্লাহ তুমি কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। একবার চিল্লিয়ে বলি না রে তুমি। হাসিবুল মন্ডল কোথা বাড়ি? কালীগঞ্জ নসেরা পাড়া। উমরাই গিয়েছে, মুফতি সাহেবকে বলে দিয়েছে 10,000 দেবে। আল্লাহ রবিয়ানা বান্দা হাসিবুল গো ছিল, এ নাম্বারও সাথেতে 10,000 আসিল। আরো দুয়া করি আমি বান্দার কারণ আল্লাহ। সুবহানাল্লাহ। রিপন ডমকুল। এই দেখেন তরসরা বলি না রে তুমি। আল্লাহ রবিয়ানা বান্দা রিপন গো ছিল, এ নগদ 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দুয়া করি আমি রিপনের কারণ আল্লাহ দিও রিপনকে গো সুখের জীবন। জি, ডাক্তার হুমায়ুন সাহেব এসেছিলেন, উনি 5,000 টাকা নগদ দিয়ে চলে গেছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানেমালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত রাজ করো, রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিয়ে তাকে আল্লাহ হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ। এই দেখেন বাবজি 8 নম্বর হয়ে গেল। আর একজন 1,000, আর একটা মেয়ে ছেলে দিয়েছে 800 টাকা। আল্লাহ তুমি কবুল করো নিও, জানেমালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো, যা দিলে ভালো হয় তুমি তাই দিও। ও মুসলমান দরুদি, এই দেখেন 8 নম্বর হয়ে গেল। এবার একটা মারাত্মক পয়েন্ট আসছে রে বাবা, এ পয়েন্ট বড় দামি দামি পয়েন্ট। ও মুসলমান, মারাত্মক পয়েন্ট নাম্বার 9। আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে করবে জয়। নাম্বার 9 আর এমন কোন দরুদি একজন হবে না। আল্লাহর কোন দরুদি বান্দা গেছে গো 9 নম্বরের একটা আল্লাহর বান্দা দেখি 10,000 টাকা দিয়ে 9 নম্বরে হাতটা উঁচু করে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি দিয়ে দিব 10,000 টাকা ইনশাআল্লাহ। আর একজন
দরুদি হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। এই ইয়াসিন সাহেব এদিকে এদিকে থামেন, আমার কাছে বলতে দেন। এতগুলা লোকের সামনে আমি জান ভুরি ভুরি দেন বাপ কা বেটা সেপাই কা ঘোড়া কোচনা হতো থোড়া থোড়া। হ্যাঁ বেটা হইলো কোরআনের হাফেজ আর বাপ হইলো মৌলানা, তো 10,000 লাগবে না ইনশাআল্লাহ? কল ইনশাআল্লাহ বলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। দেন কিছু নগদ দেন, নগদ কিছু দেন, হাত ভরেন, যা আছে সব দিয়ে দেন, গণতে হবে না। দেন গো গইনেন না, যা আছে আরো যা চাবর আছে দেন। কই এটা 510 টাকা আর 500 টাকা দেন। এলেন 10 টাকা আর 500 টাকা দেন, তাহলে 1000 টাকা দেওয়া তো গোটা কোটি থাকি নাকি? হ্যাঁ আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা দেখেন জোরে বলি না রে তুমি আল্লাহর পিয়ারা বান্দা মৌলানা ইয়াসিন গো ছিল, তোমার পিয়ারা বান্দা 10,000 দিল। নগদ এক বাকি নয় মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি তাহার ছেলের জন্যতে আলেমে দিন বানিয়ে দিও দুনিয়া বিছেতে। আরো দোয়া করি তাহার ছেলের কারণ দিনের দিন দুনিয়া দিও দুনিয়া বাঁধন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 9 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো গো মুসলমানেরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা কলমাওয়ালারা, 9 নম্বর যখন 10,000 হয়ে গেছে আর একজন দরুদি কে আছে ইনশাআল্লাহ 10,000। মৌলানা নিজামুদ্দিন সাহেব তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাপ, আর একটা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বাইয়ে পেছনে সামনেই উপরে ইনশাআল্লাহ হবে না? কি গো হবে না? হবে না? কথা বলুন ইনশাআল্লাহ। দরদি মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। তাই 10 নম্বর আর একজন দরদিকে বলবো, এমন কোন ভাগ্যবান হবেন যিনি 10 নম্বরে হাত উঁচু করে দেবেন তিনি। হাবাব ইনশাআল্লাহ আর একটা দরদি আল্লাহর বান্দা হবে না 10 নম্বরে ইনশাআল্লাহ। বলুন দেখি আল্লাহর বান্দা মাত্র 10,000। শেষ শেষ ভালো যার সব ভালো তার। তাই 10 নম্বরে আর একটা দরদিকে বলবো হাবা, এতগুলা লোকের ভিতরে এমন কোন বাপজি ভাই মা খালা বোন সোনা দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক এমন কোন আল্লাহর ভাগ্যবান বান্দা হবেন। হ্যাঁ হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 আমি 1 বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন দরদি 10,000 টাকা দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কেউ তো বল নাই গো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। লালগোলার মাস্টার মশাই বাকি 2,000 টাকা। আল্লাহ গোলাম কিবরিয়া লালগোলা বাড়ি তিনি 2,000 টাকা দিব বলে গেছে। আল্লাহুম্মা আমিন। শোনা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তালে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে রহম থাকবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহম আছে নম্র
তাহিদায় ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান দরদি, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। গাড়ি বাড়ির টাকা পয়সা ধন সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে, এমন কোন সঙ্গে যিনি যাবে না বাপরে। তাই 9 নম্বর হয়ে গেছে। আর একজন দরদিকে বলবো 10 নম্বরে 10,000। আল্লাহ। আসাদুজ্জামান লিখেন বেলডাঙ্গা কাদিসা। আল্লাহ, কাদিসার লোকের দিল আলাদা। আল্লাহ আসাদুজ্জামান ছিল বেলডাঙ্গা কাদিসা থেকে 10,000 দিল। আরো দুমা করি আমি আসাদুজ্জামানের কারণ। আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আগো 10 নম্বর হয়ে গেল, কিন্তু এই ওই মামনদের টাকা দেখি ক টাকা হয়েছে, ওই গো টাকা খামা খাই এই 4 কোটা টাকা। হাই হাই, এই মামনেরা তোমাদের ভাগ্য ভালো, 500 ছিল 1000 হইল, তোমরা তাও টাকা দিবা না? দাও দাও, এই পারলো কোরআন দেবেন ঢাললেন ঢাললেন, আল্লাহ আমিন। আগো এই মাদ্রাসার সেক্রেটারি আর ক্যাশিয়ার সে মাল দুটো কারা গো? কোন দিকে? আল্লাহ আমিন। ডিলার সাহেব, কি ব্যাপার ডিলার সাহেব মুখ খুলবে না? ডিলার সাহেব তো মুখ খুলতেই হবে, সেক্রেটারি বলে কথা না। কে বলছেন আপনারা বলুন, কি কথা বলছেন না কেন? বাপি যেমন 50,000 টাকা দিয়েছে, তাহলে 50,000 টাকা জোড়া তো একটা লাগবে না? লাগবে না? কথা বলে না? হ্যাঁ, 50,000 টাকা জোড়া হওয়া চাই। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আমি সেক্রেটারিকে বলবো বাপের জোড়া হয়ে 50,000 টাকা দিয়ে জোড়া হয়ে যেতে হবে, উপায় না। আল্লাহ, এর মনে না সে বলছে আমি 10,000 লিখেন গো, নগদ নগদ কিছু দেন, নগদ কিছু দেন। আপনার পকেটে যা আছে তাই দেন, 10 টাকাও না। ওই যে পকেটে আছে দেন। আল্লাহ, সব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই দেখেন হেড মনে না 10,000, 1,000 নগদ, 9,000 বাকি। একবার চিলিয়ে বলি না রে তুমি। আগো আমাদের মুফতি সিরাজ সাহেব কোথা পাইয়ে গেল? আচ্ছা, আল্লাহ কোরআনে বলেছে, এখানে আলেমরা বুঝতে পারবেন, আপনারাও পারবেন। আল্লাহ কোরআনে বলেছে সূরা নাবার ভিতরে খলাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলে আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ জোড়া জোড়া বানিয়েছে, কিন্তু আল্লাহ এক এবং অদ্বিতীয়।